ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সেখানে তার বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ক্ষমা চান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি জানিয়ে 23 এপ্রিল রাতে ফেসবুকে পোস্ট দেন এক গণমাধ্যম কর্মী। তিনি বিষয়টির সত্যতা জানতে চান আসিফ মাহমুদের কাছে। আসিফ মাহমুদ খোঁজ করে জানান যে তার বাবার লাইসেন্স নেয়ার বিষয়টি সঠিক। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আর এই বিষয়টি নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। 23 এপ্রিল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলে নিউজও হলো গণমাধ্যমে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবার এই লাইসেন্স সংক্রান্ত আলোচনা এবং সমালোচনার ব্যাখ্যা দিলেন নিজেই। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি স্থানীয় একজন ঠিকাদার। কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। বিষয়টিও আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।